হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। তো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে সম্পূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা চাইলে অনলাইনে ইমেলের মাধ্যমেই এখানে আবেদন করতে পারবে এবং এখানে কোনো আবেদন ফি লাগছে না। তো আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তার আগে বন্ধুরা করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, ভিডিওটিকে অন্তত একটা ফ্রেন্ডকেও এই ভিডিওটিকে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিজের জেলার এবং যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই ফর্মটিকে তোমরা কিভাবে ফিল আপ করবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্তটাই তোমাদেরকে ঠিক এই ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টটি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 25/6/2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনে কোনো অ্যাড্রেসে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। বাড়িতে বসে তোমরা কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট যেটি রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যানেজার কোঅর্ডিনেটর, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ জেন্ডার ক্যাটাগরি ফর পোস্ট। ওকে, অর্থাৎ এই পোস্টে কেবলমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হবে 23 থেকে 40 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। পোস্ট গ্র্যাজুয়েট ইন সাইকোলজি or social work with diploma in computer operation by any government recognized agency or institution। তো এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এই এক্সপিরিয়েন্স অ্যান্ড এই কোয়ালিফিকেশনটি থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে কী কী কাজ করতে হবে সেগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর মেনশন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি, মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে যেটি দেওয়া হবে 19,500 টাকা এবং এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্টের ক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ নার্স, এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ বয়স থাকতে হবে তোমাদের 23 থেকে 40 বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া সঙ্গে তোমাদের কিন্তু জিডিএ অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা হোম হেলথ এইডস এই সমস্ত কোর্স তোমাদেরকে কিন্তু পাশ করে থাকতে হবে। এছাড়া যদি তোমরা জিএনএম পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ রিলেভেন্ট ফিল্ডে কিন্তু মিনিমাম 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাস। এক্ষেত্রেও বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট পোস্ট এখানে যেটি রয়েছে দেখতে পাচ্ছ আয়া, এক্ষেত্রেও বন্ধুরা শুধুমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স থাকতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে তোমাদের কিন্তু অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ টোটাল 3টি। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 1টি, এসটি ক্যাটাগরিতে 1টি এবং ওবিসি এ ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট ক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ জব অপরচুনিটিস ইন চিলড্রেন হোম ফর ব্লাইন্ড বয়েজ কোচবিহার অ্যান্ড শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাস কোচবিহার। ওকে, কোচবিহার এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এক্ষেত্রে ফিমেল অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।
কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট উইথ সাইকোলজি অর সোশ্যাল ওয়ার্ক অর সোশ্যাল সায়েন্স, এই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের আদার প্রেফার্ড কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড চাইল্ড সাইকোলজি এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট 3 ইয়ার্স ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট অর চাইল্ড কাউন্সেলিং। এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে 19,500 টাকা এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট স্টোর কিপার। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন কমার্স অর অ্যাকাউন্টেন্সি অনার্স উইল গেট ওয়েটেজ। ওকে, এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটারের নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে, সঙ্গে রিলেভেন্ট ফিল্ডে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে 15,400 টাকা, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট প্যারামেডিক্যাল স্টাফ নার্স, এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মাসি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে নার্সিংয়ে ডিপ্লোমা অথবা ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স তোমাদেরকে অবশ্যই পাশ করে থাকতে হবে এবং সঙ্গে রিলেভেন্ট ফিল্ডে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাস এবং এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট হাউস মাদার, এক্ষেত্রে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে এইচএস অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, তবে সঙ্গে অ্যাটলিস্ট 3 ইয়ার্সে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে 12,100 টাকা, এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট বলা হচ্ছে জব অপরচুনিটিস ইন জুভেনাইল জাস্টিস বোর্ড কোচবিহার। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ বেঞ্চ ক্লার্ক, এখানে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মাসিক বেতন দেওয়া হবে 14,770 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 11,880 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট কাউন্সিলর, এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি। ওকে, এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে 10,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট অর্ডার লিস্ট, এক্ষেত্রে বন্ধুরা 2টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং ক্লাস 8 পাস করে থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে 7,000 টাকা প্রতি মাস। লাস্ট পোস্ট নাইট গার্ড, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং 8ম শ্রেণী পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং মাসিক বেতন দেওয়া হবে 7,000 টাকা প্রতি মাস। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি কোয়ালিফিকেশন, বয়স থাকতে হবে, বেতন কি রয়েছে, প্রত্যেকটাই তোমাদেরকে পরপর জানিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমেই জানিয়েছি যেখানে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, প্রত্যেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন যাদের রয়েছে সার্চ করো, যাদের নেই টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সার্চ করো বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেখে দেখে তোমরা হাতেও লিখে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট তৈরি করতে পারো। এছাড়া কম্পিউটারে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেখে দেখে তোমরা টাইপ করে প্রিন্ট আউট করে নিতে পারো। তবে শেষে এখানে দেখতে পাচ্ছ ডেট, ওকে, এবং সিগনেচার করার একটি অপশন থাকে, তো এগুলি দেখতে পাচ্ছ নেই, তো এগুলি তোমরা অবশ্যই যখন কম্পিউটারে টাইপ করাবে এগুলি অ্যাড করে নেবে। ওকে, তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে, তারপর সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা স্ক্যান করে নেবে এবং এর সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অবশ্যই স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ তোমরা বানাবে। সেই পিডিএফটিকে তোমাদেরকে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এবং যখন তোমরা ইমেলে আবেদন করবে তখন কিন্তু সাবজেক্টটি অবশ্যই তোমরা মেনশন করে দেবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। ওকে,
নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে পরবর্তী সময় শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদেরকে পাঠানো হবে। ওকে, এবং পরবর্তী সময় রিডিং এক্সামের যে ডেট, কম্পিউটার টেস্টের ডেট এবং ইন্টারভিউ যে ডেট সেগুলি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া যে মোবাইল নাম্বারটা তোমরা দিচ্ছ সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে কিন্তু SMS এর মাধ্যমেও কিন্তু তোমাদেরকে জানানো হবে। ওকে, এবং তাছাড়া তোমাদের যদি আরও কারো কোনো রকম কোয়েরি থাকে বা কোনো রকম জানার ইচ্ছে থাকে, চাইলে এখানে তোমরা একটি দেখতে পাচ্ছ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো এক্ষেত্রে লাস্ট ডেট প্রথমে তোমাদেরকে আমি জানিয়েছি 25/6/2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশান নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।